হ্যাঁ, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। এই সাউন্ড শুনতে পাচ্ছ? কেমন মজাদার সাউন্ড আসছে একটা। আই ভাই, বেরো বেরো। বাহ 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 বাহ। গাইস, ফাইনালি কিন্তু পেমেন্ট চলে এসেছে। একটা, দুটো, তিনটে, চারটে হচ্ছে ঘুগনি। ওহো হো, বাবা কি গরম। গাইস দেখো, আমার ইউটিউবে পেমেন্ট ঢুকেছে, সেটা এখন আমি তুলতে যাচ্ছি। আর এই সম্পর্কে, আমার যে ইউটিউবে পেমেন্ট ঢুকেছে এই সম্পর্কে আমি দুটো একটা তোমাদেরকে কথা বলবো এই ভিডিওর শেষে, যেটা তোমরা টিপস হিসেবেও নিতে পারো। তো হে গাইস, গুড ইভিনিং সবাইকে। আর এখন হচ্ছে বিকাল 4টে, আর আমি আছি এই মুহূর্তে আমাদের বাড়ির ছাদে। আর এখান থেকে এখন যাব আমার ইউটিউবের কিছু পেমেন্ট ঢুকেছে সেটা তুলতে, এবার ওখান থেকে সেই পয়সাটা নিয়ে আবার কিছু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো চলো শুরু করি আজকের ভিডিও। গাইস, এই মুহূর্তে আমি উঠছি আমাদের মেন রোডে, কিন্তু উঠে পড়েছি। আর যে কাজের জন্য যাচ্ছি, টাকা তোলার উদ্দেশ্যে। তো চলো, এগুলো একটু ভালো লাগে ইউটিউবে টাকা আসলে। যখন তোমরা প্রথম প্রথম যারা করছো, অ্যাকচুয়ালি তোমরা যারা করছো না প্রথম প্রথম ইউটিউব, মানে শুধু একটা ভীষণ ভালো লাগা থাকে যে কবে আমাদের সেই টাকা আসবে ভাই, ভিডিও করে করে। যাই হোক, তো আমি অনেকদিন ধরে ভিডিও করছি, তোমাদেরকে আরো বলেছি, দু এক কথা বলবো যেটা ভিডিও শেষে শুনলে অবশ্যই কাজে আসবে। আমি মনে করছি তো অনেকটাই কাজে আসবে। আর চলো, এটা হচ্ছে আমাদের কাউকে পাড়া, এটা আমাদের টাকি রোড সামনে। ওই যে ওখানে হচ্ছে বাদুয়া রাস্তার মোড়, ওখানে হচ্ছে টাকি রোড, ওই রাস্তা চলে গেছে সোজা। আর এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাদুয়া রাস্তা, ঠিক আছে? তো এদিকটা চলে গেছে বসিরহাট, আর এদিকটা চলে গেছে বারাসাত। এটা হচ্ছে বাদুয়া রাস্তার মোড়। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে বাদুয়া রাস্তার মোড় মানে শুধু খাওয়ার ফ্যাক্টরি গাইস। মানে সেই কি খাবে তুমি বলো, আমাদের এখানে বাদুয়া রাস্তার মোড়ে শুধু খাওয়া নিয়ে মানুষ কম্পিটিশন করে। এখানে অনেকটাই হোটেল আছে যেটা শুধু খাওয়ার জন্য ফেমাস। তো চলো, আমি আমি মোটর ভ্লগ গাইস, আমি মোটর ভ্লগ করি না। মানে এই আগের দিন একটা করেছি না, খুব ভালো লেগেছি। ওই এর আগের ভিডিওটা দেখো তোমরা, আই বাটনে ক্লিক করো, এই উপরে আই বাটনে ক্লিক করে দেখো, ওই ভিডিওটা আগের দিন করেছি। বেশ ভালো লেগেছে করতে, বেশ মজা এসেছে, এটুকু বলতে পারি। আমি জানি না তোমাদের কত হচ্ছে। হচ্ছে বিএফসি, এখান থেকেও খাবার খুব ভালো লাগে। এই হচ্ছে বাদুয়া রাস্তার মোড়, ও হচ্ছে ঘুগনির দোকান, ওখান থেকে ঘুগনি খাবো গাইস। আগে পয়সাটা নিয়ে আসি। আর এদিকে একটা আছে, ওই যে। চলো 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 গাইস, দেখি পয়সা তুলতে আমরা এদিকটা যাচ্ছি একটা এটিএম এর খোঁজে, কারণ ওখান থেকেই তো পয়সাটা তুলবো, তাই না? আর ওখান থেকেই খাবো ঘুগনি। সো এত 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 জাম থাকে আমাদের বেড়াচাপাতে, এটা তোমরা অনেকেই ভিডিও করে এটা ছেড়েছে জানো। ব্যাংকের খুব কাছাকাছি চলে এসেছি, মানে এটিএম আছে ওইখানটায় আছে, ওই সামনে সামনে ওই জায়গাটায় আছে এটিএম। পিএনবির এটিএম আছে, আর আমার পিএনবির কার্ডও আছে। আমি সাইডটা চেঞ্জ করে নিই, পয়সাটা আগে হাতে আসুক, খুবই ভালো লাগবে আশা করছি। এই হচ্ছে পিএনবি ব্যাংক এবং এই হচ্ছে পিএনবির এটিএম। চলো আগে টাকাটা তুলি, টাকাটা তুলি গাইস, চলো। ওয়াও, এই তো পিএনবি। চলো, দরকার নেই, অল্প কিছু দরকার আছে, সেটা হলেই হবে। তো চলো দেখি কি বলছে, প্লিজ রিমুভ ইউর কার্ড। কারণ আমার পিএনবির দুটো কার্ড আছে, কিন্তু কি হয়েছে, এটা কেন ছেড়ে দিচ্ছে? না হলে তো ফেঁসে যাবো ভাই। হোক, এত টাকা চার্জ নিচ্ছে, টাকা দেবে না মানে কি? বলছে প্লিজ ওয়েট, মানে কি দেবে মনে হচ্ছে। চলো দেখি কি ব্যাপার, দেবে না বলছে কেন? চলো ঠিক আছে, এখানে হলো না, সামনে একটা এটিএমে যেতে হবে, এখানে হবে না। করতে রেখে দেয় বেড়া চাপাই, এমনি একটু সব ধনী ব্যক্তি তো, এটিএম এর ক্যাশ ভীষণ শেষ হয়। গাইস, এটিএম এ তো কিছু জল নেই, সামনে এটিএম এ গিয়ে দেখি জল পাওয়া যায় কি। না হলে এখানে একটা সিএসপি আছে, ওখান থেকে উইথড্র করব। এসবিআই এর এটিএম আছে, ওখান থেকে দেখি একবার চেষ্টা করে। না হলে আর কি করার, ওই সিএসপি থেকে উইথড্র করে নেবো। থেকে দুটো বাস আসছে, ওই ওদিক থেকে একটা আসছে, আর এদিক থেকে একটা আসছে। এখানে তো বেশিরভাগ দিনই ক্যাশ থাকে না। চলো এটা একবার ট্রাই করে দেখি তাও। হুম,
4,000 তুলবো। পুরোটা তুলবো না, কারণ আমার এখন দরকার নেই। হ্যাঁ, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। এই সাউন্ড শুনতে পাচ্ছ? কেমন মজাদার সাউন্ড আসছে একটা। আই ভাই, বেরো বেরো। বাহ 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 বাহ। গাইস, ফাইনালি কিন্তু পেমেন্ট চলে এসেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। উফ, সেই মজা। যাই হোক, এটা কিন্তু সত্যি অসাধারণ একটি মজা। হ্যাঁ, চলো চলো গাইস, চলো। ট্রানজাকশন কমপ্লিট। খুব ভালো লাগলো। এখন চলো, এখন আমাদের ভাদুড়ি রাস্তার মোড় থেকে কিছু খেয়ে দিয়ে একটা কথা বলার আছে, যেটা আমি বলবো। একটুখানি খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপরে। ওকে, চলো। আমি কিন্তু পেমেন্ট হয়ে গেছে, আর বেশ একটা ভালো লাগা আসছে, কারণ ভাই ইউটিউবে পেমেন্ট বলে কথা, বেশ একটা ভালো লাগা মোমেন্ট। এখন আবার আমি রিটার্ন যাচ্ছি সেই খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আমাদের ভাদুড়ি রাস্তার মোড়ে। আরে ইউটিউবের পেমেন্ট ঢুকেছে ভাই, এত কষ্ট করছি, একটু খাবো না? হ্যাঁ, যাই হোক, তো এখানকার ঘুগনি কিন্তু খুবই ফেমাস, এখান থেকে ঘুগনি নেবো। আর হচ্ছে যে এর জন্যই এত মেহনত করা। আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর এই জার্নিটা অনেকটা বড়, যেটা আমি তোমাদের সাথে একটুখানি বলছি, দাঁড়াও। তো চলো, আমি এই মুহূর্তে চলে এসেছি কিন্তু আমাদের ভাদুড়ি রাস্তার মোড়ে। আর এখান থেকে নিয়ে নেবো 2 প্লেট ঘুগনি। তার জন্য এখানে একটা আছে, ওখানে একটা আছে, ওইটা বেশি ফেমাস। আগে কোথায় তো নিবি? সো গাইস, এই হচ্ছে কিন্তু আমাদের ঘুগনির দোকান। এখানে একটা, আর ওই ওখানে একটা, এখান থেকেই নেবো। আগে দুটো ঘুগনি দাও, দুটো। অবস্থা দেখো, কি অবস্থা গাইস। এদিকে একটা, এদিকে একটা, ওই ওদিকটা একটা চলছে। এখানে শুধু ঘুগনি বিক্রি হয় প্রচুর। কত বড় হাঁড়িতে হয়, কতটা ঘুগনি দেখো, কি লেভেলের, মানে মাথা নষ্ট করা কি অবস্থা। চলো দেখি, খেয়ে দেখি কেমন টেস্টি। নিঃসন্দেহে খুব টেস্ট হয় এদের ঘুগনি ভাই। যাই হোক, দেখেই মনে হচ্ছে কি অবস্থা। ও হো 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 হো। নিয়ে নে, ওই পেমেন্টটা করে দে, দিয়ে দে। হ্যাঁ, সো গাইস, দেখতে পাচ্ছ কি অবস্থা ঘুগনির। দেখেই মনে হচ্ছে ভাই সেরা কোয়ালিটি একটা হতে চলেছে। হ্যাঁ, এখানে ঘুগনি এমনি ভাই বহুত বহুত ফেমাস এখানকার ঘুগনি। সেই ওখানে একটা আছে, আর এই একটা, ওরাই শুরু করেছিল জানি ওই ঘুগনি। চলো, এটা খেতে থাকি আমি ততক্ষণ। হ্যাঁ, তো গাইস, এই হচ্ছে ঘুগনি। ওহো হো, বাবা কি গরম। মানে এই সবেমাত্র শুরু করেছে তো, মানে বিকাল থেকে শুরু হয়ে যায়, 4টে থেকে মনে হয় 12টা 12:30 1টার দিকে শুরু হয়ে যায় গাইস। ভীষণ গরম, তবে টেস্ট খুব আছে। বুঝতে পারছি না, এত গরম ভাই। খুব স্বাদ, খুব স্বাদ, হ্যাঁ না? সেই স্বাদ। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া, পেমেন্ট যেগুলো তোলার ছিল, যে কাজ কাম সবকিছু কমপ্লিট। এখন আমি তোমাদেরকে যে কথা বলেছিলাম ভিডিওর শুরুতে, যে কয়েকটা টিপস বা কয়েকটা কথা বলবো, দুটো একটা। তোমরা যারা নতুন আছো ইউটিউবে, এবং যারা করছো বা করবে বলে ভাবছো, যারা আমার ভিডিওটা দেখছো অ্যাকচুয়ালি, তাদেরকে আমি কয়েকটা কথা বলবো, যেগুলো তোমরা টিপস হিসেবে নিতে পারো। তো গাইস, টিপস নাম্বার 1 এবং কথা নাম্বার 1 যেটা হচ্ছে, যে তোমরা যে ভিডিওটা করছো সেটা কিন্তু তোমরা মন দিয়ে করো। যে যে ক্যাটাগরির ভেতরে আছো সেই ক্যাটাগরিটা ফলো করো, মানে সেই ক্যাটাগরি হিসেবে ভিডিওটা করো গাইস। আর কন্টিনিউ একটা নিয়ম করো, একটা যে ভিডিও দেওয়ার একটা নিয়ম করো, বা একটা টাইম করো, যে হিসেবে তোমরা টাইম দেবে এবং ভিডিও করবে। তো এইভাবেই করো, না হলে কি হবে, তুমি আজকে একটা ভিডিও ছাড়ছো এবং 1 মাস পরে একটা ছাড়ছো, তার 1 মাস পরে 2-3টে ভিডিও ছাড়ছো, এটাতে কোনো ফায়দা হবে না। তাই বলছি, একটা নিয়ম করো, যে মাসে তুমি 5টা 6টা 10টা ভিডিও দেবে, এবং পরপর কবে দেবে, কি টাইমে ছাড়বে, এবং একটা নিয়ম করো। এটা হচ্ছে টিপস নাম্বার আমার 1। এবার বলি যে টিপস নাম্বার 2। দেখো, যে একটা ব্যাপার হচ্ছে, যে তোমরা যদি মনে করো যে যা কিছু একটা ফুটেজ ক্লিপ করলাম, মেলা গিয়ে, এখানে গিয়ে, সেখানে গিয়ে একটা যে কোনো একটা ক্লিপ নিলাম, নিয়ে তোমাকে পোস্ট করে দিলাম, সেটাতে কোনো কাজ হবে না। তাই একটা কথা বলি, যে তোমরা যে ভিডিওটা করছো সেই ভিডিওটার প্রতি ফলো করো, যে এই ভিডিওটা আমরা করব, ব্যাস এইটাই করো। এটা করে একটা বেশ সুন্দর করে করো। যদি তুমি ভ্লগই করো, তাহলে দিন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভ্লগ সেট করো। সে তোমার লাইফ স্টাইলে হোক, আর সে যে ফুড হোক, আর যে ধরনেরই হোক না কেন, সেটা করো, ব্যাস এটাতেই হবে। আর ভিডিওটা কন্টিনিউ ছেড়ে যাও তো হবে গাইস। ব্যাস এতটুকু বলার ছিল। আজকের মতো ভিডিও এতটাই।
তো দেখা হচ্ছে আবার কিন্তু একটা ভিডিওতে।